কে মারছে আমার ভাইরে বল। ইসমাইল মারছে ভাই। 1 ঘন্টার ভিতরে ইসমাইলের লাশ আমার সামনে চাই। ইসমাইল আমার বাইরে খুন করছে অফিসার, ইসমাইল আমার 1 ঘন্টার ভিতরে এখানে চাই। আপনি চেয়ারম্যান সাহেব টেনশন নিয়েন না, আমাদের পুরো টিম এই কাজ করতেছে। 24 ঘন্টার ভিতরে ইসমাইলকে খুঁজাই না ওরে আমরা ফাঁসিতে ঝুলাম। আপনি না না অফিসার, আরে ফাঁসি দিলে তো এবার আমার বাইরে খুন করছে, আমার ওরে চাই, ওরে আমি নিজের হাতে খুন করব। আর লাশ কাটতে আমি শান্ত হন চেয়ারম্যান সাহেব, শান্ত হন। আপনি বসেন, আমি ব্যাপারটা দেখতেছি চেয়ারম্যান সাহেব। এই চারিদিকে ভিডিও নাও। এই অফিসার এক মিনিট এখানকার এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এখনো পর্যন্ত? আমরা এখনো ওইভাবে কিছু জানতে পারি নাই, তবে এতটুকু জানতে পারছি যে ইসমাইল চেয়ারম্যানের ভাইকে হত্যা করছে। আমরা আমাদের পুরো ফোর্স কাজ করতেছে, 24 ঘন্টার ভিতরে আমরা ইসমাইলকে গ্রেফতার করব। শুনেন চেয়ারম্যান সাহেব, এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে এই ব্যাপারে আপনার মতামতটা আসলে কি? আমি একজনের সন্দেহ না, আমি জানি যে কে মারছে আমার বাইরে। মারছে হচ্ছে ইসমাইল। আমার 1 ঘন্টার ভিতরে আমার সামনে চাই। এই হত্যাকাণ্ডের কারণ কি বলে আপনি মনে করেন? কারণ কিছুই নেই, ও আমার ভাইয়ের সাথে, ওর ভাইয়ের সাথে একটু দ্বন্দ্ব ছিল, এই কারণে আমার ভাইয়ের খুন করছে। এখন আপনার চাওয়াটা কি? আমার ভাইয়ের খুনের বদলে আমি ওরে খুন করতেছি। আচ্ছা, এই একটা ব্যাটারি অ্যাঙ্গেলে ধরো তো, এদিকে আসো তো, একটা অ্যাঙ্গেল নাও, এদিকে যাও। হ্যাঁ, শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাউসার চেয়ারম্যানের ছোট ভাই নাজমুল হত্যাকাণ্ডে ইসমাইলের বিচারের দাবিতে ইতিমধ্যে নিজের স্টেটমেন্ট পরিষ্কার করেছেন কাউসার চেয়ারম্যান। ইতিমধ্যে আমাদেরকে পুলিশ জানিয়েছেন তাদের বেশ কয়েকটি ইউনিট এর তদন্তে কাজ চলমান রেখেছেন। পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ। হ্যালো, কে? আজরাইল। তুই আমার চিনোস? আমি হলাম চেয়ারম্যান। আমার নাম শুনলে এলাকার লোকজন ভয়ে কাঁপে। তোর কি জীবনে কোনো মায়া নাই? মরার আগে তোর ভাইও আমার জীবনের চিন্তা করছিল, কিন্তু আফসোস তোর ভাইয়ের জীবনটাই গেল। কে রে তুই? ইসমাইল? আগে ছিলাম ইসমাইল, কিন্তু এখন আমি তোদের আজরাইল। তোরে পুলিশ 24 ঘন্টার ভিতরে ধইরা আমার সামনে এনে দিব। তোর গোস্ত কাইটটা টুকটা টুকরা কইরা আমি কুত্তারে খাওয়াইমু। আফসোস তোর এই আশাটাও পূরণ হবে না, কারণ আমি তোরে 12 ঘন্টার ভিতরেই তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। এই দেখ, তুই কিন্তু ভুল করতেছিস, তুই কিন্তু আমারে চিনোস না। তুই এটা কেন করতেছিস বল? প্রতিশোধ। হ্যালো 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 মাসুদ, ওই ইসমাইলে ফোন দিছিল বুঝছস? ও বলছে আমাদের 12 ঘন্টার ভিতরে মাইরা লেবো। তুই তাড়াতাড়ি করে গাড়ি রেস্টুরেন্ট চলে, আমাদের পালাইতে হইব, ঢাকা যেতে হইব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি এখানে আইতাছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে। ওই রিক্সা চল, শরীয়তপুর যাবো। চেয়ারম্যান সাহেব, ভাড়া কিন্তু 50 টাকা। 50 টাকা না 100 টাকা দিব, তুই তাড়াতাড়ি চল। চেয়ারম্যান সাহেবের দেখতেছি খুব তাড়া, কই যাইবেন?
ঢাকা যাবো। এইভাবে হঠাৎ কারো ভয়ে ঢাকা যেতেছেন নাকি? তুই কে রে? কার বয় ঢাকা যেতেছিস? মানে তুই আমার চিনোস? আজরাইল। কি বন্ধু, জীবন ভিক্ষা চাবি না? বন্ধু তুই আমার ক্ষমা করে দে বন্ধু, আমি টাকার কাছে অন্ধ গেছিলাম বন্ধু, আমার বড় ভুল হয়ে গেছে। বন্ধু বন্ধু ছোটরা মারিস না, তুই তো জানোস ও স্যার আমার দুনিয়াতে আর কেউ নেই। ওরে মারিস না, ওরে মারিস না, শুনতে মারিস না। একটা কথা কি জানোস বন্ধু, এই দুনিয়াতে শত্রুরাও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু শালা বেঈমান আর বিশ্বাসঘাতকরে কখনো ক্ষমা করা যায় না। ভালো থাকিস বন্ধু। এগুলো যে ঘটালেন এটার আসলে উদ্দেশ্যটা কি? কেন করলেন এখন এই হত্যা? আমি হত্যাকাণ্ড ঘটাইছি সেটা আপনি ভালোই দেখছেন, কিন্তু যখন আমার ভাইরে খুন করছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনারে তো আমি তখন খুঁজে পাইনি। আচ্ছা যাই হোক, আপনার এই হত্যার উদ্দেশ্যটা কি ছিল? আপনার এত ক্ষোভ কেন? প্রতিক্রিয়া কি? আপনি জানতে চান? জি। তাহলে শোনেন, যখন ছোট ছিলাম আমার চোখের সামনে আমার বাবার সব থেকে কাছের বন্ধুরাই আমার বাবা মা দুইজনকেই খুন করছিল শুধুমাত্র আমার বাবার টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ির লোভে। ওই দিনকার চোখের সামনে সব দেখার পরেও আমি কিছুই করতে পারিনি। ছোট বাইরে নিয়ে শহর সাইরা পালায়া গ্রামে চলে আসছিলাম। বাবা মার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের দুই ভাইরেই অনেক পড়াশোনা করাইয়া অনেক বড় কোনো চাকরি দিব।
বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য ছোট ভাইরে স্কুলে ভর্তি করছিলাম, ভাবছিলাম গ্রামের মানুষ অনেক ভালো, এইখানে ছোট ভাইরে পড়াশোনা করে অনেক বড় কোনো চাকরি দিব। কিন্তু আফসোস, গরিবের স্বপ্ন স্বপ্নই থাইকা দেয়। হঠাৎ একদিন বন্ধু কি আছে কপালে জানি না, কোম্পানির অবস্থা বেশি ভালো না, 6 মাস ধরে বেতন দেয় না, আল্লাহ জানে। আরে ভাই এত প্যারা নাসকে, এত প্যারা নিয়ে লাভ আছে? শোন, কপালে যা আছে তাই হইব, ঠিক আছে? এত প্যারা নিয়ে লাভ নাই। কি ভাই ভাড়া দিলেন না? কি ভাইয়া, এলাকায় নতুন নাকি? তোর কত বড় সাহস, তুই বাইতে বাড়তে তুই বাইরে চেনাস ভাই কেডা? ভাই আপনার বাইরে চিনার দরকার নেই, ভাড়া চাইছি ভাড়া দেন। কিরে বন্ধু দাঁড়াইলি কে জায়গায়? আরে বেটা তুই দেখতাছস ওই দুইটা লোক বেনালা ছেলেটারে কিভাবে মারতেছে? চল তো দেখি। এবড়া ওদিকে কই যাস? ওরা খুব খারাপ, ওর চেয়ারম্যানের ছোট ভাই, ওর লাগে ঝামেলা করিস না, ওই খুব খারাপ। বুঝলাম না ভাই, ও চেয়ারম্যানের ছোট ভাই এসে দেখে আমাদের সামনে বেনালা ছেলেটারে মারবে আর আমরা কিছু বলবো না? তুই থাক। আরে দাঁড়া। জি ভাই কি হয়েছে বুঝলাম না, এইভাবে তারা মারতেছেন কেন আপনারা? কি হয়েছে মানে? আপনি জানেন ভাইয়ের সাথে কত বড় বেদবি করছে? কি করছেন ভাই আপনি তাদের সাথে? তারা আমার গাড়িতে আসছে, আমি ভাড়া চাইছি, এই জন্য আমার মারতেছে। ভাই বুঝলাম না, তার গাড়িতে আসছেন, সে ভাড়া চাইছে, ভাড়া দেওয়া দিবেন, এই জন্য তার মারতে হবে? ভাড়া দেবো মানে? ভাই এলো চেয়ারম্যানের ছোট ভাই, বাইতে ভাড়া চাই কোনো গাড়ি এলা আছে নাকি? ওই ভাড়া চাই বেদবি করছে তাই শাস্তি দিছি। ভাই চেয়ারম্যানের ছোট ভাই হয়েছে তো কি হয়েছে, এই জন্য কি গাড়ি ভাড়া দিবেন না? এই খাঙ্কির পোলা, তুই কে? তোর জিজ্ঞেস করে ভাড়া দিতে হবে? এই তুই কে রে? খবরদার বলতাছি, বাবা মানিয়া কোনো বকা দিবি না। আচ্ছা, বকা দিলে কি হবে শুনি? সালা মাইরা তোর মুখের এমন অবস্থা করুম, এরপরে মানুষ তোর দেখবো ঠিকই কিন্তু চিনতে পারবো না। খাঙ্কির পোলা। খাঙ্কির পোলা, তোরে আমি দেখা নিব, তোরে আমি দেখা নিব। বেটা এটা তুই কি করলি? তোর বলছিলাম ওর সাথে কোনো ঝামেলা জড়াইতে না, এখন পরে ওরা যদি তোর কোনো ক্ষতি করে? আরে ভাই কি করতাম, ও বাবা মাতিলা বকা দিতে ছিল, আর তুই তো জানোস বাবা মাতিলা বকা দিলে আমার মাথায় পুরো আগুন উঠে দেখা। আচ্ছা যাই হোক, শোন, যা হইব হইব, এত টেনশন নিস না, ঠিক আছে? আর ছোটর কিন্তু স্কুল ছুটি হয়ে যাবে এখন, আমার ওরা নিয়ে বাসায় যেতে হবে, ঠিক আছে? তুই থাক। ঠিক আছে। আপনার বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিছে। আমার কুত্তা তো দেখতেছে আমার সাথে বেমানি করে। ভাই আমার ভুল হয়ে আছে, আমার এবারের মতো মাফ করে দেন, আর হইব না। এই কুত্তা তো একবার বেমানি করছে, ওরে তোর বিশ্বাস করা যায় না, আর তোর বাইসে থাকার কোনো অধিকার নেই। ভাইয়া, কিরে ভাই কি হয়েছে তোর? ভাই ওই ইসমাইল আমারে মারছে। কি কুত্তার বাচ্চার এত বড় সাহস? চল তো। এই ভাইয়া এত খুশি কেন? আজকে পরীক্ষা কেমন হয়েছে শুনি? অনেক ভালো হয়েছে। তাই নাকি? ভাইয়া তুমি না বলে আমার পরীক্ষা ভালো হইলে তুমি আমার আব্বু মামার কাছে নিয়ে যাবে, কবে নিয়ে দিবা? কি হয়েছে ভাইয়া, কিছু বলো না কেন? ওই না তো, হ্যাঁ
নিয়ে যাবো তো, তোমার আর 2টা পরীক্ষা বাকি আছে না, 2টা পরীক্ষা শেষ হইলে তারপরে তুই আর আমি একসাথে আব্বু আম্মুর কাছে যাইবো, ঠিক আছে? চলো এখন আমরা বাসায় যাই। হ্যাঁ কি ছোট, আবার কি হইলো? আমি মজা খাবো। ও তাই নাকি? তো কি মজা খাইবা শুনি? চিপস খাইবা তাই না? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি চিপস নিয়ে আসতেছি। হ্যাঁ এখানে দাঁড়াবো, এখান থেকে কিন্তু যাইবা না। হ্যাঁ আমি আইসা যেন এখানে পাই, আমি দোকানে যাবো, চিপস নিয়ে এখনই চলে আসবো। ওকে ঠিক আছে। ছোট ছোট, আরে এই ছোট, কই গেলি তুই? ছোট 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 ছোট, আরে এই ছোট, কই তুই? সিফাত, ছোটরা দেখছিস? না ভাইয়া। দেখোস না এই জায়গায় দাঁড়ানো ছিল একটু আগেই? না ভাইয়া দেখিনি। ওই ছোটরা দেখছস? ছোটরা দেখছস? এই কেউ দেখে নাই, কই গেল ছোট? হ্যালো, কি ছোট ভাইরে খুঁজতেছিস মনে হয়? খুঁজা কোনো লাভ নাই, কারণ তো ছোট ভাই এখন আমার কাছে। চেয়ারম্যান সাহেব আপনি কেন এসব করতেছেন? আপনি কি চান? তেমন কিছু চাই না, তুই আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিছস, আমি তো ছোট ভাইয়ের সোজা উপরে পাঠাই দিই। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি আপনার ভাইকে মারছি না, আমি আসতেছি, আপনি আমাকে মেরেন, কিন্তু ছোটর কিছু করেন না, আপনি ওরে ছাইরা দেন। হ্যালো হ্যালো হ্যালো, রে তোর ভাইরে এইভাবে দেখে খুব কষ্ট হইতেছে না? আমারও খুব কষ্ট হয়েছিল যখন আমি শুনছি তুই আমার ভাইরে মারছস। আমার না খুব ইচ্ছা করতেছে তোর বুকটা সিরা কলিজাটা দেখি, তোর কলিজাটা কত বড়, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস। যদি পারোস তো আমারে মাইরা দেখা, তাও আমার ভাইরে ছাইরা দে। ওঠো ভাইয়া ওঠো, ওদের মারো। ওঠো ভাইয়া ওঠো, ওদের মারো। ওঠো ভাইয়া ওঠো, ওদের মারো। আয় ওই যা। ওই যা।
আর কেউ আসিস কি? থাকলে আয়। আমি আছি। বন্ধু তুই? আচ্ছা যাই হোক, শোন, যা হইব হইব, এত টেনশন নিস না, ঠিক আছে? আর ছোট কিন্তু স্কুল ছুটি আছে এখন, ওরা বাসা থেকে তুই থাক। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। ঠিক আছে। আমারে মাফ করে দিস বন্ধু। আল্লাহর এই কাগজের টাকার জন্য মানুষ নিজের বন্ধুরেও খুন করে ফেলায়। ওই ছোটরে মারিস না, ওরে সাইরা দে, ওর কিছু করিস না। আমি কথা দিতেছি, আমি এই এলাকার স্যার, আমার বাইরে নিয়ে অনেক দূরে চলে যাবো। চেয়ারম্যান সাহেব, আপনি আমায় মারেন কিন্তু ছোটরে মারেন না। বন্ধু বন্ধু, ছোটরে মারিস না, তুই তো জানোস ও স্যার আমার দুনিয়াতে কেউ নেই। ওরে মারিস না, ওরে মারিস না, শুনতে মারিস না। ছোট 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 ছোট, আমার ছোট, এই যে আমি আছি, তোর কিছু হইব না ছোট, কথা বল ছোট। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, মন তোর হয়েছে কি বল না, মন তোর হয়েছে কি বল না। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, মন তোর হয়েছে কি বল না। এ
এ বুকে শুধুই যন্ত্রণা, ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা। দেখেন, আপনি যে মামলা করতে আসছেন, আপনার ভাইকে হত্যা করা হয়েছে, আর এই হত্যাটা চেয়ারম্যান সাহেবই করছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো সাক্ষী বা কোনো এভিডেন্স আপনার কাছে কি আছে? স্যার ওই সময় আমি শুধু একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না, তাহলে প্রমাণ সাক্ষী এগুলা কোথা থেকে আসবে? তাহলে যেহেতু আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ কিছুই নাই, তাহলে আমি তো এই মামলাটা কিভাবে নেই বলেন? আর আমি একজন মান্যগণ্য ব্যক্তি, আমি তার ব্যাপারে কিভাবে একটা অভিযোগ নেই আপনি বলেন? তারপরে যান, দেখি আমি ভাইবা চিন্তা দেখতেছি, চিন্তা করেন না, যান আপনি, আমি বিষয়টা দেখি। ঠিক আছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসছিল। আরে আপনি টেনশন নিয়েন না, আমি আছি না। আপনার ওই বিষয়ে আপনার কোনো চিন্তা নাই, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া তুই ভাইয়া তুমি এখানে বসে ছিলেন, বাসা দেবে না? না রে ছোট, আমি আর ওই বাসায় যাইবো না। এখানে তুই নাই, এখানে আমি কিভাবে থাকি ক? আমি খাবার খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি শুধু তোর কথা মনে পড়ে। তোরা ছাড়া আমার অনেক কষ্ট হয় রে, আমি থাকতে পারি না তোরা ছাড়া। তুই আমার সাইরা গেছিস গা, আমার এখানে নিয়ে যাস নাই তোর সাথে। আমার তোরা ছাড়া অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। ভাইয়া তুমি কি ওদের কিছু বলবা না? আমি কি বলুম ছোট, পুলিশের কাছে গেছিলাম, কিন্তু ওই পুলিশ ওদের থেকে ঘুষ খায় কোনো বিচার করেনি, মামলা নেয় না আমার থেকে। ভাইয়া তুমি ওদের মেরে ফেলো। কি ভাইয়া প্রতিশোধ নাও, প্রতিশোধ। তুই কিভাবে বলছো ছোট? ছোট ছোট, আরে এই ছোট, ছোট কই গেলি তুই? ছোট ভাইয়া ওরা আমার মেরে ভাইয়া প্রতিশোধ নাও, ছোট ভাইয়া প্রতিশোধ নাও, ভাইয়া প্রতিশোধ নাও, ভাইয়া প্রতিশোধ নাও, ভাইয়া প্রতিশোধ নাও। ওই মামা 3টা ফুচকা দিও তো। ওকে।
এই মামা প্লেটগুলো নাও। আচ্ছা মামা আসি তাইলে, থাকো, চল। কি ভাই, ফুচকা খাইলেন, টাকা দিবেন না? সাহস তো কম না, তুই বাইরে টাকা চাস? আরে ওই হারামখোর, ফুচকা কি তোর বাপের টাকা দিয়ে কিনে আনছি না তোর ভাইয়ের টাকা দিয়ে কিনে আনছি যে আমি তোরে মাগনা খাওয়ামু? এলাকায় নতুন নাকি? আরে তুই কে রে, মুখ ঢেকে রাখছস? মুখটা একটু খোলতো, তোর একটু দেখি। দেখ দেখ শালা আমাদের ভাই মুখে গামছা পেঁচিয়ে ফুচকা বেচে। আবে ওই, এত কথা বলার সময় নেই, ভালোই ভালোই বলতাছি, টাকা দিয়া এখান থেকে ভাগ। আরে টাকা না দিলে কি করবি রে শালা? দেখ তুই কিন্তু ভুল করতেছস, আমার ভাই এলাকার চেয়ারম্যান, আমার গায়ে হাত দিলে আমার ভাই তোরে জানেই মেরে ফেলবে। আবে শালা, আমার জীবনের চিন্তা না কইরা তুই তোর নিজের জীবনের চিন্তা কর। সামনে আগাবি না বলছি, সামনে আগাবি না, সামনে আগাবি না। দেখ ভাই, তুই আমারে মারিস না, তোর কি লাগবে ক, আমি দিতেছি তোরে, ক ভাই। আপনার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, তবে আপনি ভুল করেছেন আইন নিজের হাতে তুলে নিয়ে। আইন? হ্যাঁ, আপনি কোন আইনের কথা বলতেছেন আমায়? শালা, যেই আইন ক্ষমতা ও টাকার পিছনে ঘুরে, এই আইনের কথা আপনি আমায় বলতেছেন? শালা, এই দেশে যদি সঠিক বিচার পাইতে হয় তবে আইন তোমার নিজের হাতেই তুলে নিতে হবে। আর যদি তুমি আইন নিজের হাতে তুলে নিতে না পারো তবে তুমি কখনোই সঠিক বিচার। কারণ এই দেশের আইন আমাদের মতো মধ্যবিত্ত গরিবদের জন্য, এই দেশের আইন হচ্ছে ক্ষমতাওয়ালা ও টাকাওয়ালাদের জন্য। প্রতিহিংসা মানুষের জন্য কতটা ভয়াবহ, একটা শিমুল তোলার মতো কোমল প্রাণ কতটা হিংস্র হয়ে যেতে পারে, তার নিদারুণ উদাহরণ এই আজকের হত্যাকাণ্ড। একজন সাদাসিধে সামান্য ইসমাইল থেকে আজকে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার আমাদের ইসমাইল। কেন, কিভাবে এবং তার পরিণতি কি জানতে চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
আইসস। এবার তোর কোন বাপে তোরে বাঁচাইবে এখন? তোর তো কয়দিন পর ঠিকই ফাঁসি হয়ে যাবে, বুঝছিস নাই? এখনো একটা শয়তান বাকি আছে। একটা শয়তান, কে হইবে শয়তান? তুই ha 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 ha